নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি একটা জিনিস দেখাবো বলে। আমার বাগানে একটি নতুন সেটআপ এনেছি, সেটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। না শেয়ার করে পাচ্ছি না, যেহেতু আমি ছাদ বাগান করছি সেগুলি আপনাদেরকে দেখাই। তা আমার ছাদ বাগানে কি নতুন জিনিস এলো এবং সেটি একটু কস্ট পড়েছে, কিন্তু একটা পার্মানেন্ট সেটআপ পেয়েছি, সেটার জন্য আমি খুব 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 আনন্দিত। সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি যে কি জিনিসটা আমি এনেছি। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমার সেটআপটা, আমার ড্রাগন গাছের নতুন স্ট্রাকচার, লোহার ফ্রেম দিয়ে আমি আমার হাজবেন্ডকে দিয়ে এটা বানিয়েই নিয়েছি। অনেক বলা করার পরে ও এটি বানিয়ে এনে দিয়েছে, তো ও খুব খুশি। আর আমরা দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে এই গাছগুলিকে, অল্প স্বল্প ক্ষতি তো ঘটেইছে, কারণ এই যে দেখছেন এই জায়গাগুলো ভেঙে গেছে। তো মোটামুটি এই সেটআপটা আমি সাজাতে পেরেছি, কারণ আমি জানি যে এখনই যদি কোনো ডালপালা ভাঙেও বা নতুন ব্রাঞ্চ ছেড়ে ফল আসার সময় আমি ফলটা পাবো। সেই জন্য খুব তাড়াতাড়ির মধ্যে আমার এই ছাদের কাজকর্ম কমপ্লিট করে নিয়ে এই সেটআপটা আমি সাজিয়ে নিয়েছি। বা এই সেটআপটা আমরা দুজনে মিলে গত রবিবার এটাকে সাজিয়েছি। আমি কিন্তু দুই সাইড দিয়ে ড্রাগনের ফলের পলিনেশনটাও করতে পারবো, প্লাস আমি এদের পরিচর্যা যা যাবতীয় করা সেগুলো কিন্তু আমি সুন্দরভাবে করতে পারবো। আর আমার এই পাশের দেয়ালটাও নষ্ট হচ্ছে না, অথচ আমার গাছের কোনো আর ক্ষতি হবে না। তো সেই রকমভাবে এই প্যারালাল যদি আপনারা করেন সব থেকে ভালো। আর বাড়ির বাঁশ ছিল, বাঁশ দিয়ে এটিকে পোক্ত করে নিয়েছি আরও, যেহেতু ড্রাগন ফলের গাছ প্রচণ্ড ভারী, ওই আমি মোটামুটি এটা হালকার উপরে করিয়েছি। দেখুন, জাস্ট এই স্ট্রাকচারটা করিয়েছি, র্যাকটা নিচে করিয়েছি, কিন্তু পুরো যে ওই আড়ির যে স্ট্রাকচার হয় সেটা লোহার খরচাটা বেশি পড়ে যাবে বলে আমি, যেহেতু অ্যাভেলেবেল আমাদের বাঁশ বাগানের বাঁশ আছে, তো এটা দিয়ে করেছি। যাই হোক, কেমন লাগলো আমার এই ড্রাগনের স্ট্রাকচার সেটি জানাবেন। আর আশা করছি আগামী সিজনে আমি অনেক অনেক ড্রাগন পাবো, সেই আশা রাখলাম। আর আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম। নমস্কার।